بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا. ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين. ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا
آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذن أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসাবেও উৎকৃষ্ট। স্মরণ করো যেদিন আমি পর্বতমালাকে করিব সঞ্চালিত এবং তুমি পৃথিবীকে দেখিবে উন্মুক্ত প্রান্তর। সেদিন তাহাদের সকলকে আমি একত্র করিব এবং উহাদের কাহাকেও অব্যাহতি দিব না এবং উহাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হইবে সারিবদ্ধভাবে এবং বলা হইবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করিয়াছিলাম সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হইয়াছ, অথচ তোমরা মনে করিতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি কখনোই উপস্থিত করিব না। এবং উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধীদেরকে দেখিবে আতঙ্কগ্রস্ত এবং উহারা বলিবে, হায় দুর্ভাগ্য আমাদের, ইহা কেমন গ্রন্থ! উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না, বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে। উহারা উহাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাইবে। তোমার প্রতিপালক কাহারও প্রতি জুলুম করেন না। এবং স্মরণ করো, আমি যখন ফেরেশতাগণকে বলিয়াছিলাম আদমের প্রতি সিজদা করো, তখন তাহারা সকলেই সিজদা করিল ইবলীস ব্যতীত। সে জিনদের একজন, সে তাহার প্রতিপালকের আদেশ অমান্য করিল। তবে কি তোমরা আমার পরিবর্তে উহাকে এবং উহার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করিতেছ? উহারা তো তোমাদের শত্রু। জালিমদের এই বিনিময় কত নিকৃষ্ট! আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টিকালে আমি উহাদেরকে ডাকি নাই এবং উহাদের সৃজনকালেও নয়। আমি বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করিবার নই। এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক মনে করিতে তাহাদেরকে আহ্বান করো। উহারা তখন তাহাদেরকে আহ্বান করিবে, কিন্তু তাহারা উহাদের আহ্বানে সাড়া দিবে না এবং উহাদের উভয়ের মধ্যস্থলে রাখিয়া দিব এক ধ্বংস গহ্বর। অপরাধীরা আগুন দেখিয়া বুঝিবে যে উহারা সেখানে পতিত হইতেছে এবং উহারা উহা হইতে কোনো পরিত্রাণ স্থল পাইবে না।
আমি মানুষদের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। যখন উহাদের নিকট পথনির্দেশ আসে, তখন মানুষকে ঈমান আনা এবং তাহাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা হইতে বিরত রাখে। কেবল ইহা যে তাহাদের নিকট পূর্ববর্তীদের বেলায় অনুসৃত রীতি আসুক অথবা আসুক তাহাদের নিকট সরাসরি আযাব। আমি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসূলগণকে পাঠাইয়া থাকি, কিন্তু কাফিররা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে। উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য এবং আমার নিদর্শনাবলী ও যদ্বারা উহাদেরকে সতর্ক করা হইয়াছে, সেই সমস্তকে উহারা বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করিয়া থাকে। কোন ব্যক্তিকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করাইয়া দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরাইয়া নেয় এবং তাহার কৃতকর্মসমূহ ভুলিয়া যায়, তবে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি নিশ্চয়ই উহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি, যেন উহারা কোরআন বুঝিতে না পারে, এবং উহাদের কানে বধিরতা আঁটিয়া দিয়াছি। তুমি উহাদেরকে সৎপথে আহ্বান করিলেও উহারা কখনও সৎপথে আসিবে না। এবং তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল, দয়াবান। উহাদের কৃতকর্মের জন্য যদি তিনি উহাদেরকে পাকড়াও করিতে চাহিতেন, তবে তিনি অবশ্যই উহাদের শাস্তি ত্বরান্বিত করিতেন। কিন্তু উহাদের জন্য রহিয়াছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যাহা হইতে উহারা কখনোই কোনো আশ্রয়স্থল পাইবে না। ওইসব জনপদ উহাদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করিয়াছিলাম, যখন উহারা সীমা লঙ্ঘন করিয়াছিল, এবং উহাদের ধ্বংসের জন্য আমি স্থির করিয়াছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। স্মরণ করো, যখন মূসা তাহার সঙ্গীকে বলিয়াছিল, দুই সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছাইয়া আমি থামিব না, অথবা আমি যুগ যুগ ধরিয়া চলিতে থাকিব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। আল্লাহ বলছেন, ধনৈশ্বর্য এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের সোজা। পৃথিবীতে আমরা যত অর্থ বিত্ত বৈভব দেখি এবং সন্তান আদি দেখি, এগুলো মানুষের জন্য, এই বিত্ত বৈভব এগুলো মানুষের চোখের শোভা, অন্তরের শোভা এবং পৃথিবীতে সকল পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা বলেছেন যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীতে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো সকলই পরীক্ষার বস্তু। এবং আল্লাহ বলেছেন যে, এবং সৎ কাজ যার ফল স্থায়ী, ওটা তোমার রবের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং জাঞ্চা লাভের ব্যাপারও উৎকৃষ্ট। এই জন্য আমরা আমাদের সন্তান দ্বারা আমরা আমাদের উপকৃত হতে পারি, কিন্তু এই সন্তানকে যদি বিপদগামী করা হয় এবং সেক্ষেত্রে যদি আমার কোনো ভূমিকা না থাকে, তাহলে আমি আল্লাহর আদালতে আমি শাস্তিযোগ্য অপরাধের শিকার হব এবং আমাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং এই সন্তান এবং এই সম্পদ, এই দুটোই কিন্তু আমার পরীক্ষার বস্তু হতে পারে। অতএব আমাদের এই সন্তানাদি এবং সন্তান সম্পর্কে সাবধান থাকতে হবে, যাতে করে পাপের পথে আমরা নিমজ্জিত না হয়ে যাই। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিসাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলছেন যে, স্মরণ করো সেদিনের কথা, যেদিন আমি পর্বতকে করব উম্মিলিত। তার মানে পর্বতগুলো যখন রুহি তুলার মতো যখন উঠতে থাকবে এবং তুমি পৃথিবীকে দেখবে একটি শূন্য প্রান্তর। তার মানে এই পৃথিবীতে বসবাসের মানুষ ছিল, বিশাল বড় অট্টালিকা ছিল, মানুষের বসবাস ছিল, গাছগাছালি ছিল, এই সকল কিছুই থাকবে না। এগুলো একটা ধুধু প্রান্তর হিসেবে পরিগণিত হবে। আর সেদিন মানুষকে আমি একত্রিত করব এবং তাদের কাউকেও আমি অব্যাহতি দিব না। সুতরাং
সেদিন মানুষ সব একত্রিত হবে এবং তাদের প্রত্যেককেই তারা নিজ নিজ কর্ম নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে এবং তারা যে সকল আমল করবে সেই আমলগুলো তার সামনে উপস্থাপন করা হবে। সেদিন মানুষ শুধু নিজেকে নিয়ে ভাববে, সে তখন অন্য কাউকে নিয়ে ভাবার কোনো ফুরসত পাবে না। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলছেন, আর তাদেরকে তোমার রবের নিকট উপস্থাপন করা হবে সারিবদ্ধভাবে। পৃথিবীর সকল মানুষগুলো সেদিন সারিবদ্ধভাবে মহান রবের সামনে দাঁড়াবে এবং আল্লাহ বলছেন যে তাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছো, এই কথা জানিয়ে দিবে। তার মানে আমরা নগ্নভাবে উলঙ্গ অবস্থায় সেদিন কাল কিয়ামতের মাঠে উঠব, যেখানে যে সুরতে আমরা পৃথিবীতে এসেছিলাম সেভাবেই আমাদেরকে উঠানো হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবীজিকে বললেন, আমিও কি সেভাবেই উঠবো? বলে যে হ্যাঁ। বলেন যে তাহলে কি কোনো মানুষ কি কোনো মানুষের দিকে, কোনো পুরুষ কি কোনো নারীর দিকে তাকাবে না? আল্লাহ রসুল বললেন, সেই দিনটি এমন বিভীষিকাময় হবে যে সেদিন সে অন্য কারো দিকে তাকানোর ফুরসত পাবে না এবং অতটুকু সাহস তার হবে না, তার মধ্যে সেই চেতনাবোধ থাকবে না সেই অন্য কারো দিকে তাকাবে। এই জন্য আল্লাহ বলছেন যে বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বলছেন অথচ তোমরা মনে করতেছো যে তোমাদের জন্য প্রতিশ্রুতক্ষণ আমি উপস্থিত করব না। না, আমি তোমাদের জন্য সেই প্রতিষ্ঠিত সময় উপস্থিত করব এবং হাসর তোমাদের সামনে উপস্থিত হবে এবং তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করেছো সকল কিছু তোমাদের সামনে উপস্থাপন করে তোমাদেরকে দেখানো হবে, বলা হবে যে তুমি পড়ে দেখো তোমার সমস্ত আমলগুলো ঠিক আছে কিনা। 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, সেদিন উপস্থিত করা হবে তার আমলনামাগুলো এবং তার সামনে উপস্থিত করে আল্লাহ তাআলা তাকে বলবেন, এই যে তোমার সামনে যে লিপিবদ্ধ আছে তুমি তোমার সেই আমলগুলো পড়ো। এবং সে আমলগুলো সে দেখে আতঙ্কগ্রস্ত হবে এবং দুর্ভোগ বলে সে বলবে, আমি সারাটি জীবন যা কিছু করেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং বৃহৎ সকল কিছু এখানে উপস্থিত আছে। আমি এমন কিছু বাদ পড়ে নাই যা আমি করেছি কিন্তু এখানে আসে নাই, এমন কোনো বাদ পড়ে নাই যেটা আমি করে নাই কিন্তু এখানে এসেছে, এমন কোনো ঘটনা ঘটে নাই। তখন সে বলবে, তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে, তোমার রব কারো প্রতি জুলুম করবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের প্রত্যেকের নিজ নিজ পাওনা চুকিয়ে দিবেন। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতমুখী হবে, আর যারা অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, তারা জাহান্নামী হিসাবে তারা ওই জাহান্নামের দিকে ধাবিত হবে। 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আওলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন বি'সা লিয-যালিমিনা বাদালা। আল্লাহ বলছেন, স্মরণ করো আমি যখন ফেরেশতাগণকে বলেছিলাম তোমরা আদমের প্রতি সিজদা করো বা নত হও, তখন সেদিন কিন্তু ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছিল। আমি ইবলিসকে জিজ্ঞাসা করেছিলাম, সে তখন অহংকার করে বসেছিল, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আমি তাকে সিজদা করতে পারি না। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে তখন তার রবের নির্দেশকে অমান্য করেছিল। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আওলিয়া মিন দুনি, তাহলে কি আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছো? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে তুমি আমার নির্দেশ পালন না করে তুমি কার নির্দেশ পালন করেছিলে এবং তুমি তোমার অভিভাবক হিসেবে কাকে তুমি সেদিন বরণ করেছিলে কিনা। অহম আলাকুম আদুউন, তারা তোমার শত্রু, সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কত নিকৃষ্ট বদলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশ যারা পালন করে না, যারা আল্লাহর হুকুমের পরবাবরদারি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনতর শাস্তি দিবেন। সে কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আশহাদতুহুম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযাম মুদিল্লিনা আদুদা। এখানে আল্লাহ বলছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকালে আমি তাদেরকে ডাকিনি এবং তাদের সৃজনকালেও ডাকিনি। আল্লাহ বলেন, আমি যে এই সমস্ত সৃষ্টি করেছি, আকাশ জমিন সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার সময় কাউকেই ডাকিনি। এমন তোমাকে যখন সৃষ্টি করেছি তোমাকেও কিন্তু ডাকিনি। আমি বিভ্রান্তকারীদের সাহায্য গ্রহণ করার নই। আল্লাহ বলেন, যারা বিভ্রান্ত তাদের সাহায্য করার মতো নই। আমি যারা আমার সঠিক পথে থাকে আমি তাদেরকে শুধু সাহায্য করি এবং আমার সাহায্য প্রার্থী তারাই হয় যারা আমার পথে চলে এবং আমার নির্দেশনা মতে জীবন গঠন করে। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ বলছেন, এবং সেদিনের কথা স্মরণ করো যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে আহ্বান করো
তারা তখন তোমাদের আহ্বান করবে, কিন্তু তারা তাদের আহ্বানে সাড়া দিবে না, এবং আমি তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দেব এক ধ্বংস গহ্বর। আল্লাহ স্পষ্ট করে বলেন, তোমরা সেদিন আমার কথা শুনে নেই, কিন্তু যাদের কথা শুনেছো তাদেরকে তোমরা আহ্বান করো, দেখো তারা তোমাদের ডাকে সাড়া দেয় কিনা। কিন্তু তারা তখন সেদিন তাদেরকে ডাকবে, কিন্তু তারা কেউ তাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সাড়া দিবে না তখন তাদের মাঝে এবং তার মাঝে আমি একটা বিশাল গহ্বর দিয়ে দিব, যেই গহ্বরের মধ্যে তারা পতিত হবে এবং ধ্বংস হয়ে যাবে। এটা হলো তাদের কর্মের ফল। অতএব যারা পৃথিবীর মধ্যে সচেতন এবং আল্লাহর নির্দেশনা মানে কোরআনের বিধান মোতাবেক চলে, তাদের জন্য আল্লাহ তারা স্থির ও শান্তির জায়গা জান্নাত রেখে দিয়েছেন। আর যারা মানবে না তাদের জন্য কঠিনতর জাহান্নামের ব্যবস্থা থাকবে। 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আল মুযরিবিন আন্নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহ বলছেন, পাপীরা আগুন অবলোকন করে আশঙ্কা করবে যেন ওরা ওতেই পতিত হবে, বস্তুত ওটা হতে ওরা পরিত্রাণ পাবে না। এখন তারা যখন জাহান্নাম দেখবে, আগুন দেখবে, তারা মনে মনে ধারণা করবে এখানেই তাদের পতিত হতে হবে, কিন্তু সেখান থেকে যে তারা মুক্তি পাবে না কোনো কালেই, এই বিষয়টি তারা হয়তো বুঝতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কাফির মুশরিকদেরকে ওই জাহান্নামের লেলিহান শিখায় জ্বালাবেন, সেখান থেকে তারা কখনো মুক্তি পাবে না এবং পরিত্রাণ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। আল্লাহ তাআলা বলেন যে আমি তো আমার সমস্ত কথাগুলো কোরআনে স্পষ্ট করে বর্ণনা করেছি, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আমি রাস্তা দেখিয়েছি, কিন্তু মানুষ বিতর্কে লিপ্ত হয়। আমার ভালো সহজ সরল কথাগুলোকে তারা পেঁচিয়ে গুছিয়ে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়, এবং সেটা করে তারা বিতর্কের মধ্যে পড়ে সত্য পথ থেকে তারা দূরে সরে যায়। কিন্তু আমার কথাগুলো যদি তারা অকপটে মেনে নিত, তাহলে তারা কিন্তু সরল সঠিক পথে থাকতো এবং জান্নাতে যেতে পারত। 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। আল্লাহ বলছেন, হিদায়াত আসার পর এই প্রতীক্ষাই শুধু মানুষকে বিশ্বাস স্থাপন এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে কখন আসবে তাদের পূর্বপুরুষদের অনুরূপ আযাব, অথবা কখনোই বা তারা তা প্রত্যক্ষ করবে। যখনই তাদের কাছে সত্য বাড়ি এসেছিল, আল্লাহর আযাবের কথা এসেছিল, তারা সেগুলোকে বিশ্বাস করে নাই, বরং তারা তাদের পূর্বপুরুষদের উপর যখন আযাব এসেছে, কষ্ট এসেছে, যখন তাকে ধ্বংস করে দিয়েছে, তারা প্রত্যক্ষ করত কখন সেই ধ্বংস আসবে। কিন্তু আল্লাহর পথে থেকে তারা সঠিক পথ খুঁজে নিবে, এই পথে তারা কখনো থাকতেন না। শুধু তাই নয়, তারা এটা অপেক্ষা করতেন যে কখন তাদের উপর আযাব আসবে, অথবা কখন কিয়ামত আসবে, কখন কিয়ামত প্রত্যক্ষ করবে। তারা কিন্তু এই কিয়ামত প্রত্যক্ষ না করে যদি তারা ওটাকে ভয় করে আল্লাহর পথে চলতো, তাহলে কিন্তু তাদের জন্য অত্যন্ত কল্যাণকর হতো। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ বলছেন, আমি শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপেই রাসূলদেরকে পাঠিয়ে থাকি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের কাজেই ছিল তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের ভয় প্রদর্শন করা। তারা তাদেরকে সেই পথগুলো সঠিকভাবে দেখিয়েছেন, যাতে করে তারা সত্যাশ্রয়ী হয়ে জান্নাতে যেতে পারে। কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এবং আমার নিদর্শনাবলী ও যদ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে সে সকলকে তারা বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করত। তার মানে যে সমস্ত কথাগুলো বলে আল্লাহ তাদেরকে সৎপথে এনেছিল, এগুলোকে তারা বিতর্ক করতো এবং এগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করত, এমনকি তারা বিদ্রুপ করত। আল্লাহ তাআলা বলেন, এই বিদ্রুপ করার কারণে তারা সত্য বিচ্যুত হয়েছে এবং তারা সঠিক পথের নির্দেশনা না পেয়ে তারা কঠিন পথ অবলম্বন করেছে তথা জাহান্নামী হয়েছে। 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমান আসলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়করা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তিকে তার রবের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায়, তাহলে তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে। আল্লাহ তাআলা বলেন যে সত্যপথ দেখানো হলো, কোরআন দেওয়া হলো, নবী পাঠানো হলো, এই সকল কিছু দেওয়ার পরও যদি তারা সত্য প্রত্যাখ্যান করে বলছেন যে এর চেয়ে সীমা লঙ্ঘনকারী আর দ্বিতীয়টা হতে পারে না। আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, তাদের উপর আল্লাহ তাআলা কঠিন আবরণ দিয়েছেন, যাতে করে তারা কানেও না শুনে, চোখও না দেখে। তারাকে আল্লাহ তাআলা বলেছেন যে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে বেধি আছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের বেধিকে আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে বধির করে দিয়েছি। তুমি তাদেরকে সৎপথে আহ্বান করলেও তারা কখনো সৎপথে আসবে না।
আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, হে নবী, তুমি তাদেরকে যতই ভালো পথে আনতে চাও, সৎ পথে আনতে চাও, তাদের অন্তরের মধ্যে মোহর মারা আছে, তাদের চোখের মধ্যে আবরণ দেওয়া আছে, তারা চোখেও দেখবে না এবং অন্তর দিয়েও তারা সেটা অনুধাবন করতে পারবে না। 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমাতি লাউ ইয়াখযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহু মাউঈদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউঈলা। আল্লাহ বলছেন, এবং তোমার রব ক্ষমাশীল দয়াবান, তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দিতে চাইলে তিনি তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত যা হতে তাদের পরিত্রাণ নেই। আল্লাহ তাআলা বলেন যে তারা যেভাবে জাহান্নাম কামনা করে, যেভাবে কেয়ামত কামনা করে, যেভাবে তারা শাস্তি কামনা করে, আল্লাহ কিন্তু সেগুলো দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা অপেক্ষা করেন এবং চান তারা ফিরে আসে কিনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তারা চায় শুধু প্রতিশ্রুত মুহূর্ত তথা কখন কেয়ামত আসবে, এবং অনেক সময় তারা কেয়ামতকে অবিশ্বাস করি আল্লাহর কাছে বলে, নবীকে বলে, কই তোমার সেই প্রতিষ্ঠিত কেয়ামত আসে না কেন, আমরা তো অপেক্ষায় আছি। এই সমস্তগুলো করে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, এই যাই কিছুই হোক না কেন তারা কিন্তু তোমার কথা শুনবে না, কারণ তাদের চোখে আবরণ আছে এবং অন্তরে বিধি আছে। 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। ওইসব জনপদ তাদের অধিবাসীদেরকে আমি ধ্বংস করেছিলাম যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। পৃথিবীতে অনেক জাতিসত্তা আছে যাদেরকে আল্লাহ তাআলা, লুত, আদ, সামুদি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এমনভাবে ধ্বংস করেছেন যে সেখানে মানুষের বসতি ছিল সেই চিহ্নটুকু পর্যন্ত অবশিষ্ট ছিল না। আল্লাহ বলেন, এবং তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম একটা নির্দিষ্ট সময়, অতএব তোমরা যদি অপেক্ষা করো তাহলে সেই নির্দিষ্ট সময় তোমাদের জন্য আসবে, কিন্তু যখন আসবে তখন কিন্তু তোমাদের আর পালাবার সুযোগ থাকবে না এবং নিজেদেরকে পরিশুদ্ধ করার কোনো স্কোপ তোমাদের কাছে উপস্থিত থাকবে না। এই জন্য 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকবা। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ঘটনার অবতারণা করা হয়েছে এবং বলা হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছা পর্যন্ত আমি থামবো না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন এবং তিনি বললেন যে দুই সমুদ্রের সংযোগস্থল যেটা, আমি সেখানে যাব, তুমি আমাকে নিয়ে চলো, এবং সেখানে না যাওয়া পর্যন্ত আমি থামব না। শুধু তাই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি সারাটি জীবন আমাকে চলতে হয় তবু আমি চলবো। এভাবেই তিনি তার সঙ্গীকে তথা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন। অতএব আমাদের সামনের ইতিহাসগুলো একটু ধারাবাহিকভাবে শুনতে হবে, যাতে করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কী কথা বলেছিলেন, এগুলো আমাদের জন্য প্রত্যেকের শিক্ষণীয় বিষয় হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমের সূরা কাহাফের 46 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। আমরা এখানে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকর শরীয়তে আমাদেরকে বলেছেন যে যদি সত্য প্রত্যাখ্যাত হও তাহলে জাহান্নাম, আর যদি সত্যের পথে থাকো তাহলে জান্নাত। সত্য পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা এসেছেন, কোরআনুল কারীম এসেছেন, সত্য বাণী এসেছে এবং সেগুলো দিয়ে তাদের সঠিক পথের আহ্বান করেছে। কিন্তু যারা দুর্ভাগা, তারা কিন্তু তাদের অন্তরে বেধি এবং চোখে তাদের পর্দা পড়ে আছে, তারা এগুলো দেখেও দেখে না। নবীজিকে আল্লাহ বলেন, তুমি তাদেরকে যেভাবেই বলো না কেন, আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা কিন্তু ঈমান আনবে না। অতএব তারা ঈমান আনবে না, তুমি মনে রেখো তারা শুধু অপেক্ষা করবে কখন সেই প্রতিশ্রুত সেই কিয়ামত আসবে, কিন্তু সেটা যে আসবে এটা তারা বিশ্বাস করুক এবং সেটা বিশ্বাস করে তারা অপেক্ষা করুক, তা না হলে তাদের জন্য মহাশাস্তি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীম বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।